আসছে পরের খবরে। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট খেলোয়াড়দের শ্লীলতাহানির ঘটনা, তাদেরই দোষে বিজেপির শীর্ষ নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের কথায় বিস্ময়। কৈলাসের প্রশ্ন, নিরাপত্তা কর্মীদের না জানিয়ে হোটেল থেকে কেন বেরিয়েছিলেন মহিলা ক্রিকেটাররা? এমনই প্রশ্ন তুলেছেন এই বিজেপির শীর্ষ নেতা কৈলাশ বিজয়বর্গীয়। মহিলা ক্রিকেট খেলোয়াড়দের শ্লীলতাহানির ঘটনায় এমনই মন্তব্য করলেন এবার এই বিজেপি নেতা। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট খেলোয়াড়দের শ্লীলতাহানির তাদেরই দোষে হয়েছে বলে মন্তব্য বিজেপির শীর্ষ নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের। এ বিষয়ে ঠিক কি বলেছেন কৈলাশ विजयवर्गीय, শোনাবো আপনাদের। देखिए, कोई सा भी खिलाड़ी हो कहीं पर भी जाता है, जैसे हम लोग भी बाहर जाते हैं तो कम से कम एक लोकल आदमी को तो बताते ही हैं। खिलाड़ियों को भी इससे मेरा ख्याल है कि ध्यान में आएगा कि अब भविष्य में हम कभी भी अपना स्थान छोड़ें तो हमारी सिक्योरिटी या लोकल एडमिनिस्ट्रेशन को बता के निकलें, क्योंकि क्रिकेट खिलाड़ी का बड़ा क्रेज़ है और क्रिकेट खेल ऐसा खेल है जैसे जो इंग्लैंड के अंदर फुटबॉल खिलाड़ियों का, मैंने फुटबॉल खिलाड़ियों के कपड़े फटते हुए देखे। हमारे यहाँ वो होटल में कॉफ़ी पी रहा था, हम जिस होटल में रुके थे वहाँ एकदम वो बैठे थे, इतने में इतने सारे नौजवान आ गए, कोई ऑटोग्राफ ले रहा है, एक लड़की ने मेरे सामने चूम लिया उसको, उसके कपड़े फट गए। फुटबॉल का बड़ा फेमस खिलाड़ी था, मैं नाम भूल रहा हूँ इंग्लैंड का। खिलाड़ियों को भी अपनी लोकप्रियता का एहसास नहीं होता। खिलाड़ी बहुत लोकप्रिय होते हैं, इसलिए वो भी ध्यान रखें जब भी कभी घूमने जाएँ। ये घटना हो गई, ये सबके सबक के लिए, हमारे सबक के लिए भी है और खिलाड़ियों को। কথা বলবো আমরা, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিজেপি নেতার মুখে এই কথা, কিভাবে দেখছে এই বিষয়টিকে? দেখো, এটাকেই মানে একেবারে নগ্ন যে মনুবাদ, সেই রকমের কথা বারবার বিজেপি নেতাদের মুখ থেকে শোনা যাচ্ছে। এবারে বিদেশি মহিলা ক্রিকেটারদের শ্লীলতাহানির ঘটনা নিয়ে যখন সারা বিশ্বে একটা এই দেশ সম্পর্কে একটা খারাপ সিগন্যাল গেছে, একটা খারাপ বার্তা গেছে, তখন সেই খারাপ বার্তার ওপরে যাকে বলে গোদের ওপরে বিষ ফোঁড়ার মতো এদেশের একজন নেতা, বেশ যথেষ্ট নামডাক আছে এইরকম নেতা কৈলাশ বিজয়বর্গী, তিনি বলছেন যে ওই মহিলারা কেন হোটেল থেকে বেরিয়েছিল নিরাপত্তা কর্মীদের না জানিয়ে বা স্থানীয় লোকেদের না জানিয়ে কেন বেরিয়েছিল। যেন এদেশে মহিলাদের হোটেল ছেড়ে বেরোনো বা ঘর ছেড়ে বেরোনোটাই একটা অপরাধ। আমরা দেখতে পেয়েছি যে কেবল কৈলাশ নয়, এর আগেও একাধিক রাজনৈতিক নেতা, এমনকি যারা সাংবিধানিক পদে বসে রয়েছেন, তারাও মহিলাদেরই বলছেন যে আপনারা সন্ধ্যের পরে বেরোবেন না, আপনারা রাত্রিবেলা বেরোবেন না, বেরোলে কোত্থেকে কি হয়ে যাবে কিছু বলা যায় না। সেই একই কথার প্রতিধ্বনি কৈলাশ বিজয়বর্গীয়র কথায় পাওয়া যাচ্ছে যে তারা কেন হোটেল থেকে বেরিয়েছিলেন, বেরোলেনই বা যদি নিরাপত্তা রক্ষীদের কেন তারা জানালেন না বা সঙ্গে নিয়ে গেলেন না, স্থানীয় লোক তাদেরকে কেন সঙ্গে নিয়ে গেলেন না, কেন তারা একা ক্যাফেতে যাচ্ছিলেন। এই কথা বলে প্রকৃতপক্ষে সারা বিশ্বে এই বার্তাই কৈলাশ বিজয়বর্গীয় দিয়ে দিলেন যে ভারতে যদি আপনারা আসেন তাহলে আপনাদের মহিলারা হোটেল থেকে বেরোবেন না পুরুষ সঙ্গী বা নিরাপত্তা রক্ষী ছাড়া। তারপরে যদি বেরোন, তখন যদি কিছু হয়ে যায় তাহলে আমরা তার দায়িত্ব নিতে পারবো না, কেননা মহিলাদের তো বেরোনোই বারণ, সে কথাটাই আমরা জানিয়ে দিচ্ছি। এই কথা বলার পরে মধ্যপ্রদেশ সরকার এখনো পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া জানায়নি। নয়াদিল্লির পক্ষ থেকে, কেন্দ্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগেও আমরা দেখেছি যথেষ্ট বিতর্কিত এবং খুব নিম্ন রুচির কথা বলবার জন্য কৈলাশ বিজয়বর্গীয় নামে এই বিজেপির শীর্ষ নেতাটির সুখ্যাতি আছে বা কুখ্যাতি আছে, যাই বলুন। এবারে তিনি যা বললেন সেটা কিন্তু কেবলমাত্র দেশের অন্দরের রাজনীতি সমাজের জন্য নয়, সারা পৃথিবীর জন্য তার কুখ্যাতি এবং তার কুরুচিপূর্ণ কথাটা ছড়িয়ে গেল যে ভারতে যদি বিদেশের কোনো মহিলা আসেন তিনি যেন নিরাপত্তা রক্ষী বা স্থানীয়
সঙ্গীদের সঙ্গে নিয়ে বেরোন, নয়তো ঘর থেকে বেরোবেন না। বেরোলে যদি কিছু হয়ে যায় তখন ধরে নিতে হবে এটাই স্বাভাবিক, হয়ে তো যেতেই পারে। সুতরাং মহিলাদের ওপরেই তাদের ঘাড়ে দোষ চাপিয়ে জিনিসটি হাত থেকে ঝেড়ে ফেলতে বা দায় ঝেড়ে ফেলতে চেষ্টা করেছেন কৈলাস বিজয়বর্গীয়। আমরা অপেক্ষা করব কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় সরকার বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটা নিয়ে কোনো কথা প্রতিক্রিয়া দেন কিনা। ধন্যবাদ আপনাকে আশিস দা।